ছুরি বটি ছাড়াই কখনো আপনারা একটি চাকনির সাহায্যে মাছ কেটে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই কোন টিপসটি আপনাদের কাজে লাগে। এমনকি টিপসগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় আমরা প্রেশার কুকারে কোনো খাবার বসালে এইভাবে প্রেশার কুকারের সিটি ওঠার সময় খাবারটা বের হয়ে যায়। প্রেশার কুকার তো নোংরা হয়ই, খাবারটাও নষ্ট হয়, গ্যাসও নোংরা হয়। তাই প্রেশার কুকারে যখনই কোনো কিছু বসাবেন, ডাল বা কোনো খাবার, অবশ্যই চেষ্টা করবেন চামচ, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি চামচ আপনারা প্রেশার কুকারের মধ্যে যদি দিয়ে দেন, জলের পরিমাণ যদি কোনো কারণে বেশিও হয় তাহলেও কিন্তু আপনাদের সমস্যা নেই। কারণ এই যে চামচটা থাকার কারণে অতিরিক্ত যদি জল হয় তাও কিন্তু সিটি ওঠার সময় বাইরে বেরিয়ে যাবে না, খাবারটাও নষ্ট হবে না, প্রেশার কুকারও নোংরা হবে না। এই দেখুন সিটি উঠছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু জল অনেকটাই দিয়েছি, এক ফোঁটাও সিটি ওঠার সময় কিন্তু পড়ছে না। এতে আমাদের প্রেশার কুকারও কম নোংরা হচ্ছে, গ্যাসও কম নোংরা হচ্ছে, আর খাবারটিও নষ্ট হচ্ছে না। ভালো লাগলে ট্রাই করবেন, আমি খুলে দেখাবো। এই দেখুন ভেতরে থাকা খাবারটিও কত সুন্দর এখানে আমাদের সেদ্ধ হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এবার আমরা এই যে ভেতরে থাকা চামচটাকে বের করে নিলাম। অনেক সময় দেখা যায় আমরা যে চাল নিয়ে আসি চালটা খেতে ভালো না, বা চালের থেকে ভালো মানে গন্ধ না বেরিয়ে একটি বাজে গন্ধ বেরোয়, বা অনেকেই আছি আমরা রেশনের চাল খাই। রেশনের চাল দেখবেন গন্ধটা ভালো লাগে না। তাই আমাদের বাড়িতে যে গন্ধরাজ লেবু থাকে না, কম বেশি অনেকের বাড়িতেই থাকে, গন্ধরাজ লেবু খেয়ে থাকে। তাই ভাত যখন আমরা রান্না করব, আমরা যদি এই যে গন্ধরাজ লেবুর রস কিছুটা পরিমাণ আমরা দিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু খুব সুন্দর একটি গন্ধ বের হবে। আর লেবুর রস দিলে আরও একটি উপকার পাবেন, ভাত সাদা ধবধবে হবে, এমনকি ভাতটা গায়ে গায়ে লাগবে না। আর যদি আরেকটু সুন্দর গন্ধ পেতে চান তাহলে কি করবেন, এই যে গন্ধরাজ লেবুর ওপরের খোসাটা আছে সেটা আপনারা এইভাবে গ্রেটার দিয়ে কিছুটা অংশ, অনেকটা বেশি নয়, সামান্য পরিমাণ সবুজটা অংশটাই দেবেন, ভেতরের সাদা অংশটা নয়, তাহলে তেতো হয়ে যাবে। এইভাবে একটু ভাতের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবেন। এতে দেখবেন চাল আপনাদের যেমনই হোক না কেন ভাতের থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হবে, এমনকি খেতেও ভালো লাগবে। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ভীষণ ভালো একটি টিপস, আমিও মাঝে মাঝে ট্রাই করি। অনেক সময় দেখা যায় আমরা ধূপকাঠি ধরাই, মশা মারা ধূপকাঠি বা যে কোনো ধূপকাঠি হাতের কাছে মশা মানে স্ট্যান্ড থাকে না, যেখানে সেখানে ধরালে কিছুটা জ্বলে নিভে যায় বা আগুন ধরারও সম্ভাবনা থাকে। তাই এই কাজটি করবেন। তালা আমাদের প্রত্যেকের বাড়িতেই তালা থাকে, এই ধরনের পুরনো তালা যেটা নষ্ট হয়ে গেছে, চাবি কোনো তালা নিয়ে নেবেন। তালার যে চাবির জায়গায় সেখানে আপনারা ধূপকাঠিটা রাখলে পড়বেও না, ধূপকাঠি পুরোটা জ্বলবে, আগুন ধরারও সম্ভাবনা থাকবে না। আমরা যে এই ধরনের ব্রাগুলো ব্যবহার করি, অনেক সময় দেখা যায় সমস্যাটা কি হয়, এই ধরনের ব্রাগুলো পুরোই ভালো রয়েছে, নতুন রয়েছে, কিন্তু ফিতাটা লুজ হয়ে গেছে। ফিতাটা লুজ হয়ে গেলে সেটা আর ব্যবহার করা যায় না, আমরা এটাকে বেকার হিসাবে তখন বাতিলের খাতায় রেখে দিই। তাই যদি আপনাদের ব্রা একেবারে নতুন থাকে, ফিতা কোনো কারণে ঢেলা হয়ে গেছে, এই কাজটি করবেন, তাহলে আপনাদের ব্রাটাকে আর ব্যবহার করতে পারবেন, নতুন কেনার প্রয়োজন পড়বে না। যতটা ঢেলা হচ্ছে ততটা সেই হিসাবে ফিতাটাকে এইভাবে আপনারা ভাঁজ করে নিয়ে সেলাই করে নিন। এখানে একটি ফিতা নয়, দেখবেন দুটো ফিতাই যে ঢেলা হয়ে গেছে একই মাপ দিয়ে নেবেন, তারপর এইভাবে সেলাই করে নেবেন। এতে আপনাদের নতুন ব্রা কেনার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন এইভাবে আমি দুটো ফিতাই সেলাই করে নিলাম। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে পারেন। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, যারা নতুন গৃহিণী বা নতুন রান্নাবাড়ি করছি, ছুরি বটি দিয়ে বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো রকম ছুরি বটি দিয়ে বাঁধাকপি কাটার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে এই ধরনের আলু চুলনি প্রত্যেকের বাড়িতেই থাকে। আলু চুলনির সাহায্যে আপনারা যত ঝিরিঝিরি করে কাটতে চান তত ঝিরিঝিরি করে কাটতে পারেন। এই দেখুন, আর এইভাবে বাঁধাকপি কাটলে আমি বলে দিচ্ছি আপনাদের হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবেই না, গ্যারান্টি দিয়ে বলছি। আর একদম ঝিরিঝিরি করে কাটা হয়, সময়ও কম লাগবে, রান্না করতেও খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কারণ অল্পতেই সেদ্ধ হয়ে যায় ঝিরিঝিরি করে কাটা হলে। রুমাল আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। আমাদের অনেকেরই একটি ভুল অভ্যাস আছে, হাতে হয়তো রুমাল নিয়ে যাই কোনো কিছু কেনাকাটি করতে, হয়তো কোনো কিছু দেখতে থাকি, রুমালটা কোথাও হয়তো রাখি আর নিয়ে আসতে ভুলে যাই। এই করে কিন্তু আমাদের অনেকেরই অনেক পরিমাণ রুমাল হারিয়ে যায়।
তাই রুমালটা কিভাবে নিলে আমাদের হারাবে না, হাতে তো অবশ্যই থাকবে। একটি সেফটি পিন নিয়ে নিন। আমরা মহিলারা কম বেশি চুড়ি, ব্রেসলেট এই জাতীয় জিনিস ব্যবহার করি। একটি সেফটি পিনের সাহায্যে রুমালটাকে এইভাবে সেট করে নিন। তারপর হাতের মুঠোতে রাখবেন বা হাতের মুঠো থেকে ছেড়ে দিলেও রুমালটা কিন্তু আপনাদের হাতের সঙ্গেই থাকবে, হারাবে না। অনেক সময় হয় আমরা ভাত রান্না করে ফেলি, হয়তো ভাতটা জল কম হয়ে গেছে, ভাতটায় তলায় লেগে যায়। ভাতটা তলা লেগে গেলে একটি পোড়া গন্ধ বের হয় ভাতের থেকে। আর দেখুন, পোড়া গন্ধ যদি বের হয় সেই ভাতটা কিন্তু খাওয়া যায় না। তাই আপনারাই পোড়া গন্ধ দূর করতে পারবেন সামান্য পরিমাণ আদা দিয়ে 10 মিনিট রেখে দিন, দেখবেন ভাতের থেকে পোড়া গন্ধ খুব সহজেই দূর হবে। এই ধরনের যে আঠাগুলো হয় ফেভিকল বা ফেভিকুইক, যে আঠাগুলো আমরা নানা কাজে ব্যবহার করি, অনেক সময় হয় এই ধরনের আঠাগুলো ব্যবহার করছি আর হয়তো আমাদের হাতের মধ্যে লেগে যায়। হাতের আঙুলে লেগে গেলে সমস্যা যেটা হয়, দেখা যায় সহজে ছাড়তে চায় না, টানাটানি করলে চামড়া উঠে যায়। তখন আপনারা নিয়ে নিন নুন। নুন নিয়ে এইভাবে আলতো 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 করে ডলতে থাকুন, দেখবেন নুনটা স্ক্রাবের কাজ করবে, খুব সহজে আঠা উঠে যাবে। কোনো রকম চামড়াও নষ্ট হবে না, কিচ্ছু হবে না। নর্মাল জল দিয়ে এবার আমি ধুয়ে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আঠা কিন্তু উঠে গেছে। অনেক সময় হয় আমরা ঘুগনি রান্না করব কিংবা ছোলার তরকারি করব, ভেজাতে ভুলে যাই। আর দেখুন, এটা কিন্তু মিনিমাম 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে লাগে, তা না হলে ঠিকঠাক মতো ফোলেও না, রান্না করলেও ভালো লাগে না। যদি কোনো কারণে ভুলে যান, আধ ঘন্টার মধ্যে আপনারা ভিজিয়ে নিতে পারবেন। হটপটের মধ্যে গরম জল দিন, তারপর কাবলি ছোলা হোক, ঘুগনির মটর হোক, এইভাবে দিয়ে দিন। নুন দিয়ে আপনারা ঢেকে এটাকে 25 থেকে 30 মিনিট রেখে দিন। আমি এখানে দেখুন রেখে দিয়েছিলাম 30 মিনিট, কত সুন্দর ফুলে উঠেছে দেখুন 30 মিনিটেই। আর এটা কিন্তু অনেকটাই সেদ্ধও হয়ে গেছে, এই দেখুন অর্ধেক হয়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে আপনারা সহজেই সেদ্ধ করে নিতে পারেন। অনেক সময় হয় এই ধরনের মাছগুলো কাটতে আমাদের অনেকটা সময় লাগে, বিশেষ করে ফলি মাছ, চিতল মাছ, যে মাছের প্রচুর আঁশ থাকে না, ছাড়াতে সময় লাগে। চা ছাঁকনি, আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি চা ছাঁকনি থাকে। প্লাস্টিকের চা ছাঁকনি ব্যবহার করতে পারেন, স্টিলের চা ছাঁকনিও ব্যবহার করতে পারেন। স্টিলের চা ছাঁকনির এই যে ধারের অংশটা দিয়ে এইভাবে আপনারা যদি উল্টো করে টানেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। ছুরি বটির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে মাছের আঁশ কিন্তু ছাড়ানো হয়ে যায়। দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমার মাছের আঁশটা কিন্তু ছাড়ানো হয়ে গেল। এইভাবে আপনারা অন্যান্য যে কোনো ছোট মাছের আঁশও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, হাত কাটার কোনো রকম সম্ভাবনাই থাকে না। এইভাবে আমি মাছের যে উল্টো পাশ আছে সেই উল্টো পাশেরও আঁশ ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই ছুরি বটি ছাড়াই এখানে আমি মাছের আঁশ পরিষ্কার করে নিলাম। অনেক সময় আমরা মানে বটিতে মাছ কাটতে গেলে হাত কেটে যায় ছুরিতে, সেক্ষেত্রে আপনারা একটি কাঁচি ব্যবহার করতে পারেন। কাঁচির সাহায্যে ছুরি বটি ছাড়াই কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছ কেটে নিতে পারবেন। দেখুন এখানে আমি ছুরি বটি ছাড়াই কত সুন্দরভাবে মাছটাকে কেটে নিচ্ছি। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। এমনকি আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আর কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে